চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে ডর্টমুন্ডকে 4 গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালের দিকে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। সম্পূর্ণ ম্যাচে ডোমিনেশন দেখিয়েছে এই কাতালান ক্লাবটি, আর পুরো ম্যাচে নিজেদেরকে খুঁজে বেরিয়েছে ডর্টমুন্ড। বার্সেলোনার প্রেসিং এর কোনো জবাব ছিল না ডর্টমুন্ডের কাছে, যার পরিণাম দাঁড়ায় 25 মিনিটে ডর্টমুন্ডের ডেডলক ভাঙেন রাফিনিয়া। সহজ ট্যাপিনে গোল করেন এই ব্রাজিলিয়ান। তবে রাফিনিয়ার এই গোলটি নিয়ে কিছুটা হলেও রয়েছে বিতর্ক, কারণ পাউ কুবার্সির বাড়ানো বল গোলের দিকেই যাচ্ছিল। শেষ মুহূর্তের ছোঁয়ায় গোলটি নিজের নামে করে নেন রাফিনিয়া। তবে ফুটবল যে টিম গেম, তাই এটা নিয়ে তর্ক বিতর্ক করাটা ঠিক হবে না। প্রথমার্ধে ডর্টমুন্ড চান্স ক্রিয়েট করেছিল অনেকবার, আর সব থেকে বড় সুযোগটা পেয়েছিল ডর্টমুন্ড প্রথমার্ধে শেষ মুহূর্তে। তবে সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি গুরাসি, মিস করেন ইজি গোলের চান্স। প্রথমার্ধে 1 গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। ডর্টমুন্ডের যত জোর তা যেন প্রথমার্ধেই শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে পাত্তাই পায়নি বার্সেলোনার কাছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়ার অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন রবার্ট লেভানডস্কি। 2 গোলের লিড পায় বার্সা। ম্যাচের 65তম মিনিটে দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আদায় করে নেন লেভানডস্কি। আর 77তম মিনিটে বার্সার হয়ে হালি পূরণ করেন লামিন ইয়ামাল। এরপর আর কোনো গোল হয়নি। 4 গোলে জয় পায় বার্সেলোনা। আর এইরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম জয় তুলে নিয়ে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা, এটা বলাই যায়।